তোমরা কি জানো বন্ধুদের আড্ডা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবই সমাজতত্ত্বের আয়তায় পড়ে? একজন মানুষের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেও পুরো সমাজকে বোঝা যায়। বিশ্বাস হচ্ছে না? চলো ব্যাখ্যা করি। অণু বা ক্ষুদ্র পরিসরের সমাজতত্ত্ব এবং নিখিল বা বৃহৎ পরিসরের সমাজতত্ত্ব অর্থাৎ মাইক্রো এবং ম্যাক্রো সোশিওলজি, এই দুটিই হচ্ছে সমাজতাত্ত্বিক বিশ্লেষণের প্রধান স্তর বা দৃষ্টিভঙ্গি। অণু বা ক্ষুদ্র পরিসরের সমাজতত্ত্ব অর্থাৎ মাইক্রো সোশিওলজি, এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিতে সমাজের ক্ষুদ্র বা ছোট ছোট ইউনিট যেমন ব্যক্তি, ক্ষুদ্র গোষ্ঠী, মুখোমুখি মিথস্ক্রিয়া বিশ্লেষণ করা হয়। মানুষের দৈনন্দিন জীবনের পারস্পরিক যে সম্পর্কগুলো, মুখোমুখি মিথস্ক্রিয়াগুলো এবং সামাজিক নিয়মের ব্যবহার কিভাবে গড়ে ওঠে তা বিশ্লেষণ করা হয়। উদাহরণ দেই, যেমন শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক, দোকানদার ও ক্রেতার সম্পর্ক, বা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক, বন্ধুদের আড্ডা, কথাবার্তা, ইঙ্গিত, দেহভাষা ইত্যাদি সবকিছুকেই আমরা মাইক্রো সোশিওলজির মধ্যে ফেলতে পারি। প্রতীকী মিথস্ক্রিয়া, সিম্বলিক ইন্টারাকশনালিজম, যেমন জর্জ হার্বার্ট মিড, আরভিং গফম্যান এনাদের কাজগুলোকেও আমরা কিন্তু মাইক্রো সোশিওলজির মধ্যে আলোচনা করতে পারি। এছাড়াও বৃহৎ পরিসরের সমাজতত্ত্ব বা ম্যাক্রো সোশিওলজি হলো এটা এমন দৃষ্টিভঙ্গি যেখানে সমগ্র সমাজ, বৃহৎ সামাজিক কাঠামো, প্রতিষ্ঠান, অর্থনীতি, রাজনীতি, জাতি, শ্রেণী সম্পর্ক বিশ্লেষণ করা হয়। যেমন ধনী এবং দরিদ্র পরিবারের মধ্যেকার বৈষম্য, সমাজে জাতিভেদ, শ্রেণীভেদ বা শ্রেণীবিন্যাস, আধুনিকতা, নগরায়ন, ধর্ম, রাষ্ট্রের ভূমিকা, এছাড়াও নারী পুরুষের সামাজিক অবস্থান, এগুলো সবই ম্যাক্রো সোশিওলজির উদাহরণ। ফাংশনালিজম, ক্রিয়াবাদ, কনফ্লিক্ট থিওরি, দ্বন্দ্বতত্ত্ব, কাঠামোবাদ, স্ট্রাকচারালিজম, ইমাইল দুর্খেইম, কার্ল মার্কস, লুই আলথুজার এনাদের এই তত্ত্বগুলোকে আমরা কিন্তু ম্যাক্রো সোশিওলজির মধ্যে ফেলতে পারি। তো এই ছিল আজকের মাইক্রো এবং ম্যাক্রো সোশিওলজির আলোচনা। এমন আরও টপিক পেতে তোমরা ফলো করতে পারো আমার আনঅফিসিয়াল সোশিওলজি চ্যানেলটি। এছাড়াও কমেন্ট করতে পারো পরের বিষয়টা যেটা তোমরা জানতে চাও। আজকের জন্য এখানেই, ধন্যবাদ।